আচ্ছা, যদি এরকম কিছু ম্যাথ আসে যে হইতেছে যে ম্যাথগুলাতে কি হয়, আমাদের আমরা বলছিলাম যে যদি আমাদের এই ক্যানেল বেড লেভেলের থেকে রিভার বেড লেভেল নিচে হয়, ঠিক আছে, বা ড্রেনেজ বেড লেভেল যেটা সেটা যদি নিচে হয়, তাহলে আমরা বলবো কি যে হচ্ছে আমাদের উপরের মানে সব মানে ক্যানেল হচ্ছে ওভার ড্রেনেজ, এটা আমরা বলবো। এখন ক্যানেল ওভার ড্রেনেজ হলেও যদি আমাদের রিভার হচ্ছে কি হাই ফ্লাড লেভেল, যেটা রিভারের যে টপ ইটা হাই ফ্লাড লেভেল, এটা যদি আমাদের হচ্ছে ক্যানেল বেড লেভেলের থেকে উপরে হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকুইডাক্ট দিতে পারি না, কারণ হচ্ছে হাই ফ্লাড লেভেলটা কি হয় মানে হচ্ছে ক্যানেল বেড লেভেলের উপরে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি দিতে হয়, সাইফন অ্যাকুইডাক্ট দিতে হয়। বাট এটার ম্যাথ করতে গেলে আমাদের কিছু জিনিস একটু চেঞ্জ আছে, ঠিক আছে, মানে হচ্ছে একেবারে হুবহু সেম টু সেম হচ্ছে অ্যাকুইডাক্টের মতো করে করা যাবে না। তো এই ম্যাথটাতে পার্টিকুলারলি যে হচ্ছে এখানে কি হয়েছে আমাদের হচ্ছে সাইফন অ্যাকুইডাক্টের ম্যাথ, এবং সাইফন অ্যাকুইডাক্ট মানে কি বুঝাচ্ছে যে হচ্ছে আমাদের উপরে থাকবে ক্যানেল, ঠিক আছে, এবং নিচ দিয়ে যদি লঙ্গিটিউডিনাল সেকশন থাকে হচ্ছে আমি দেখাই তাহলে রিভারের, তাহলে আমাদের সাইফন অ্যাকুইডাক্ট বলতে আমাদের রিভারের হচ্ছে হাই ফ্লাড লেভেল যেটা সেটা হচ্ছে এই ক্যানেলের হচ্ছে কি বলে ক্যানেলের বেডের উপরে থাকবে, ঠিক আছে। তো এখন এটার জন্য আমাদের কি করতে হয়, আমরা বলছিলাম এর আগে যে হচ্ছে আমাদের এটার জন্য কি করতে হবে, এই বটম অফ ড্রেনেজ বা রিভার বেড যেটা, ঠিক আছে, এটাকে আমরা নিচে করে দিব, স্লোপ প্রোভাইড করে দিব, তাইলে হচ্ছে আমাদের কি হবে, এই এইচএফএলটা লেভেলটা নিচে চলে আসবে। নিচে চলে আসা মানে সাইফোনিক অ্যাকশনের মাধ্যমে সেই পানি এখান থেকে এই সাইডে চলে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে এই জিনিসটা আমরা বলছিলাম, তো সেক্ষেত্রে আমাদের যখন হচ্ছে কি বলে আমাদের যখন আমরা ড্রেনেজ ওয়াটারওয়ে ডিজাইন করব, তখন এর সাথে আমাদের হচ্ছে আরেকটা জিনিস ডিজাইন করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ব্যারেল ডিজাইন আর কি, সাইফোনিক ব্যারেল ডিজাইন, এটা হচ্ছে আমাদের এক্সট্রা থাকবে। এবং ক্যানেল ডিজাইন করার সময় আমাদের আরেকটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে ডিজাইন অফ ট্রাফ। তো এই দুটা জিনিস খালি হচ্ছে একটু এক্সট্রা, এটা আমি একটু দেখাই দিই যে এটা আসলে কিভাবে করা লাগবে। তো ড্রেনেজ ওয়াটারওয়ে ডিজাইনটা আগের মতো পুরোপুরি সেম টু সেম, ওটা মানে আমরা যেভাবে করছি সেভাবে করলেই হবে। তারপর ব্যারেল ডিজাইনে এসে আমরা ধরে নিব যে ভেলোসিটি অফ সাইফন ব্যারেল এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড থেকে 3 মিটার পার সেকেন্ড, জেনারেলি 2 ধরে। তারপরে হচ্ছে এখন যদি আমাকে ব্যারেলের হাইট বের করতে হয়, আমরা যেটা জানি, আমরা জানি হচ্ছে কিউ সমান সমান কি এভি, এটা জানি। তাইলে আমি যদি এটাকে ভেঙে আমি হচ্ছে উইডথ ইনটু হাইট লিখি, তাহলে তো আশা করি কোনো সমস্যা নাই। তো আমি যদি বলি যে হচ্ছে তাহলে হাইটটা কত হবে, হাইট তাহলে দাঁড়াবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি ইনটু বি, ঠিক আছে। তো এই হিসাবে ক্লিয়ার এই বিটা হচ্ছে কি ক্লিয়ার উইডথ অফ ওয়াটার। ক্লিয়ার উইডথ বলতে কি বোঝাচ্ছে, মানে যেটুকুর মধ্যে দিয়ে পানি পাস হয়। সো আমরা এখানে ক্লিয়ার উইডথ হিসেবে 11 ইনটু 8 নিব, কারণ হচ্ছে এটুকু হচ্ছে ফাঁকা স্থান, বের জায়গা আর কি, বের মধ্যে দিয়ে পানি পাস হয়, কিন্তু পায়ের মধ্যে দিয়ে তো আর পানি পাস হয় না। তো এটুকু উইডথ আমরা নিব না, আমরা শুধু ফ্রি উইডথটা নিব। ফ্রি উইডথ হচ্ছে 11 ইনটু 8, আর ভি এর ভ্যালু হচ্ছে 2। কিউ হচ্ছে আমাকে কিসের জন্য, কিউ আমাকে কত দেওয়া আছে, আচ্ছা 1 মিনিট আমি কোশ্চেনটা একটু বের করি। আচ্ছা, এক্সাক্ট কোশ্চেনটা আমি খুঁজে পাই নাই। ওটা হচ্ছে এই যে কিউটা যেটা, এটা হচ্ছে আমাদের নিচে যে পার্টটা আছে ড্রেনেজ, এই ড্রেনেজের হচ্ছে আমাদের কি ডিসচার্জ, ঠিক আছে। তো এটা আমরা বসাইলে আমরা কি পেয়ে যাব, ব্যারেলের হাইট পেয়ে যাব, যেটা আমরা ধরলাম 2.5 মিটার ধরে নিলাম, মানে 2.56 পেয়েছি, এটা কমায় হচ্ছে আমরা 2.5 মিটার করে দিলাম। এখন অ্যাকচুয়াল ভেলোসিটি থ্রু ব্যারেল তাহলে কত হবে, এই ভেলোসিটি সমান সমান কি হবে তাহলে কিউ বাই এ। তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি কত হবে, কিউ বাই এ, ঠিক আছে। তাহলে কিউটা আমরা জানি 450, আর হচ্ছে এ এর ভ্যালু কত হবে, এই উইডথ ইনটু কত হবে এই হাইট, হাইট যেটা আমরা পাইলাম, তাহলে এটা দিলে আমরা অ্যাকচুয়াল ভেলোসিটিটা পেয়ে যাবো। এটা হচ্ছে ব্যারেল ডিজাইনের ইয়া। আর এক্সট্রা করে আমাদের কি করতে হবে, পরে ট্রাফ ডিজাইন করতে হবে, ঠিক আছে। ট্রাফ মানে হচ্ছে গর্ত। তো ওই যে আমরা একটা গর্ত প্রোভাইড করছিলাম, এখন এই ট্রাফের যে লেংথ হবে, এই ট্রাফের লেংথটা হচ্ছে কিরকম হবে, এটা আসলে হচ্ছে এটা হবে কি, এই যে আমরা ফ্লুমের যে উইডথটা পাইছিলাম, ফ্লুমের হচ্ছে একটা উইডথ পাইছিলাম যে বেড উইডথ অফ ক্যানেল ছিল 30, আমরা দেন এটার 50% হিসাবে ফ্লুমের উইডথ নিছিলাম। তো ওই ফ্লুমের ওয়েটটাকে আমরা 2 বা 3 ভাগে ভাগ করব আমাদের যেভাবে সুবিধা হয়। এখানে যেহেতু 15, ওরা কি করছে, ওরা হচ্ছে 3টা ইকুয়াল কম্পোনেন্ট অফ 5 মিটারে ভাগ করছে, ঠিক আছে। আর হচ্ছে এটাকে প্রত্যেকটাকে সেপারেট করছে হচ্ছে 0.3 মিটার পার্টিশন ওয়াল দিয়ে।
তো এখন পার্টিশন ওয়াল দিয়ে সেপারেট করছে, আর ধরে নিছে যে ফ্রি বোর্ড হচ্ছে 0.6। এই ফ্রি বোর্ডটা দিছে যাতে কি, যাতে হচ্ছে আমাদের এই যে ক্যানেলের বেড লেভেল এটা রিভারের যে হাইস্ট ফ্লাড লেভেলের থেকে এতটুকু অ্যাটলিস্ট এতটুকু উপরে থাকে। তো আমরা এই হিসেবে ধরে নিলাম যে টোটাল ডেপটা কত, এই 1.6 আগের থেকে ছিল এই ম্যাথের জন্য। টোটাল মানে হচ্ছে হাইট, এবং সেই হাইটের সাথে আরো কি করবো 0.6 হচ্ছে গুণ করে দিব, মানে রিভারের বেডের যে হাইট, মানে হচ্ছে রিভারের ওয়াটার যে হাইট সেটা, আর 0.6 এই ফিবোর্ডটা কি করে দিব, যোগ করে দিব। এখন যোগ করে দিলে এখন আউটার ওয়াল যেটা, ঠিক আছে, আউটার ওয়াল বলতে আমাদের তো হচ্ছে দুইটা পার্টিশন ওয়াল দিলাম হচ্ছে 3 ভাগের মাঝখানে, আর সাইড এই যে যদি আমি ধরি এই জিনিসটা এরকম হচ্ছে 5 5 5 মিটার করে যদি আমি ভাগ করি, 5 মিটার 5 মিটার আর হচ্ছে 5 মিটার এভাবে যদি ভাগ করি, তাহলে এখানে আমি দুটা পার্টিশন ওয়াল দিলাম, আর সাইডে আমাদের দুইটা এন্ড ওয়াল দিতে হবে, ঠিক আছে। এই এন্ড ওয়ালের হচ্ছে 0.4 মিটার হচ্ছে সাইজ। তাহলে আমাদের টোটাল এই যে লেন্থটা এটা কত হবে, এই টোটাল লেন্থটা হবে 15, সাথে হচ্ছে দুইটা পার্টিশন ওয়ালের জন্য 0.3 গুণ, আর দুইটা উইন্ড ওয়ালের জন্য 0.4 গুণ, তাহলে যোগ হলে কত হবে, 16.4। তাহলে এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা তো হচ্ছে আমরা যে গর্ত যেটুকু করছি ওইটুকু দিয়েই তো আমরা হচ্ছে সাইফন ব্যারেলকে পাস করাবো। তাহলে আমাদের লেংথ অফ সাইফন ব্যারেল কত হবে, 16.4। এইটুকু হচ্ছে আমাদেরকে এক্সট্রা করতে হবে যদি হচ্ছে আমাদের কি আসে, সাইফন অ্যাকুইডাক্টের ম্যাথ আসে, ঠিক আছে। তো আর হচ্ছে আরো দুই টাইপের ম্যাথ আছে, ওটা হচ্ছে সুপার প্যাসেজ আর হচ্ছে কি বলে, একটা হচ্ছে ক্যানেল সাইফন। এই সুপার প্যাসেজ আর ক্যানেল সাইফনের ম্যাথ আমি আসলে এখন পর্যন্ত মানে নিজে থেকে মানে খুঁজে পাই নাই, আমি এটা সলিউশন জানি না। তো এটা যদি কেউ করতে চায় তাহলে আলাদা করে করতে পারে, বাট হচ্ছে মানে আপাতত আমাদেরকে স্যার যেটুকু পড়াইছে আমার যতদূর মনে হয় যে সাইফন অ্যাকুইডাক্ট আর হচ্ছে অ্যাকুইডাক্ট পড়লেই আশা করি কমন পাওয়ার কথা আর কি। ওকে।